লড়াইটা ছিল আইপিএলের লিগ টেবিলে ৮ আর ৯ নম্বরে। দুটো দলই তাদের আগের ম্যাচ হেরেছে। মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংসের কাছে ম্যাচটা ছিল জয়ের স্বর্ণিতে ফেরা। ফলে ম্যাচের শেষ পর্যন্ত টানটান লড়াই চলল। কিন্তু ঘরের মাঠে পরাজিত হল প্রীতি জিন্টার দল। রীতিমতো কষ্ট করে ৯ রানে জয় পেল মুম্বাই। লিগ তালিকায় বড়সড় বদল না এলেও প্লে অফের লড়াইয়ে বাড়তি অক্সিজেন পেলেন হার্দিক পান্ডিয়া। এদিন পাঞ্জাবের মুল্লানপুরে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কুরান। ম্যাচের প্রথম থেকেই পাঞ্জাব বোলারদের শাসন করা শুরু করেন রোহিত শর্মা। কিষান ৮ রানে দ্রুত ফিরে গেলেও ভারত অধিনায়কের ব্যাট থামেনি। প্রিয় পুল শট মারতেও দেখা গেল তাকে। সূর্যকুমার যাদব ৭৮ এদিন নামলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। আর সূর্যের কিরণে জ্বলে গেল পাঞ্জাবের বোলিং আক্রমণ। চেনা ছন্দেই মাঠের সব দিকে বল মারলেন টি-20-র ১ নম্বর তারকা। তারা দুজন ফিরে গেলেও রানের গতি থামেনি। বাকি কাজটা এগিয়ে নিয়ে যান তিলক বর্মা ৩৪ আর টিম ডেভিড ১৪ রান। দুজনের স্ট্রাইক রেটই প্রায় ২০০-র কাছাকাছি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১০ রানে এদিনও ব্যর্থ হলেন। কিন্তু তাতেও স্কোরবোর্ডে ১৯২ রান উঠল। মুল্লারপুরের স্টেডিয়ামে গড় রান ওঠে ১৮০-র আশেপাশে। ফলে বড় লক্ষ্য থাকলেও একেবারেই অসম্ভব ছিল না। কিন্তু প্রীতি জিন্টার দল প্রথম থেকেই আত্মসমর্পণ করে বসল। চোটের জন্য শিখর ধাওয়ান নেই। অফ ফর্মের জন্যই বেয়ারস্টোকে এদিন খেলায়নি পাঞ্জাব। ওপেন করতে এলেন স্যাম কুরান আর প্রভসিমরন সিং। কিন্তু বুমরাহ ২১ রানে ৩ উইকেট আর কোয়েৎজির ৩২ রানে ৩ উইকেট বোলিং জুটির সামনে সবাই একের পর এক ফিরে গেলেন। গতির হেরফর আর সুইংয়ের মিশ্রণে পাঞ্জাবের ১৪ রানে ৪ উইকেট ফেলে দিলেন তারা। সেখান থেকে ফিরে আসাটা মুশকিল ছিল। কিন্তু লড়াই চালিয়ে গেলেন শশাঙ্ক সিং, যিনি এবার প্রতি ম্যাচেই পাঞ্জাবকে ভরসা যোগাচ্ছেন। শেষ দিকে একা তাণ্ডব দেখালেন আশুতোষ শর্মা। চলতি আইপিএলের অন্যতম আবিষ্কার বলা যেতে পারে তাকে। ২৮ বলে ৬১ রানের ইনিংসে মুম্বাইয়ের হাত থেকে জয় প্রায় ছিনিয়ে এনেছিলেন পাঞ্জাব ব্যাটার। কিন্তু কোয়েৎজের বলে তিনি ফিরে যেতেই হাসি ফুটল হার্দিক পান্ডিয়ার মুখে। শেষ পর্যন্ত পাঞ্জাবের ইনিংস থামল ১৮৩ রানে। ৯ রানে জিতল মুম্বাই। যদিও প্রশ্ন উঠবে হার্দিকের অধিনায়কত্ব নিয়ে। দলে মোহাম্মদ নবী, টিম ডেভিডের মতো অভিজ্ঞ অলরাউন্ডার আছেন। অথচ তিনি ধারাবাহিকভাবে বল করিয়ে গেলেন রোমারিও শেফার্ড আর মাধওয়ালকে। দুজনেই অকাতরে রান দিলেন। মার খাচ্ছেন জেনেও ভুল লাইন লেংথে টানা ৪ ওভার বল করে গেলেন হার্দিক, দিলেন ৩৩। আশুতোষ শঙ্কের দাপটে অসহায় অধিনায়ক শেষ পর্যন্ত ১৩তম ওভারে বুমরাহকে ফেরাতে বাধ্য হলেন। ১৮ ওভারে আনতে হল কোয়েৎজিকে। দুজন সঠিক সময়ে ২ পাঞ্জাব ব্যাটারকে না ফেরালে এদিনও খালি হাতেই ফিরতে হতো মুম্বাই ব্রিগেডকে। এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।